এক বিয়ে করছেন যারা, মজার কিছুই তারা পাচ্ছেন না। দুটা করলে পাবেন মজা, ধরে কম কয়টা খালি দু। হুজুর বলছেন এক বিয়ে করছেন যারা মজা কিছুই পাচ্ছেন না, দুই বিয়ে যারা করেছেন তারাই পাবেন মজা। কি মজা শুনুন, তার মুখ থেকেই শুনুন। খালি দুটা বউ থাকলে বলতে পারতাম, এই কি তুই রাগ করছিস, আমি ওটার কাছে যাবো। যেই বলবো ওটার কাছে যাবো, ই দৌড়ে এসে পা ধরে বলবে দরকার নাই, আমি ভালো হয়ে গেছি। মনে করেন আপনার বউ একটু রাগ করলো, তো আপনি আরেক বউয়ের কাছে ছুটে গেলেন, এটাই হলো তার মজা। আপনার একটা বউ আছে, রাগ করেছে, রাগ করতেই পারে, সাংসারিক জীবনে টুকটাক ঝামেলা সবারই হয়, সবারই রাগ অভিমান হয়। এখন আপনি রাগ করবেন, সেজন্য আরেক বউয়ের কাছে দৌড় দিবেন, এটাই হলো হুজুরের কাছে মজা। পাবেন মজা, ধরে কম কয়টা খালি দুটা বউ থাকলে বলতে পারতাম, এই কি তুই রাগ করছিস, আমি ওটার কাছে যাবো। যেই বলবো ওটার কাছে যাবো, ই দৌড়ে এসে পা ধরে বলবে দরকার নাই, আমি ভালো হয়ে গেছি। যেই বলবো ওটার কাছে যাব, সেই মাত্র দৌড়ে এসে আপনার পা ধরে বলবে দরকার নাই, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, রাগ অভিমান কি খারাপ জিনিস? রাগ অভিমান তো হতেই পারে, এই কারণে পা ধরে এসে বলতে হবে আমি ভালো হয়ে গেছি। মানে আমাদের এই মেয়েদের কাঁদো কাঁদো অসহায় মুখটা আমাদের হুজুরদের কাছে খুবই ভালো লাগে, এই কারণে বলছে যে দেখেন সেই মাত্র বলবে আমি ভালো হয়ে গেছি। কিভাবে উনি দুই বিয়েকে সমর্থন করেন দেখেন একবার। এজন্য আল্লাহ জানে বলেই তো দুই দিয়ে শুরু করছে। যদি মরদ হও, পারো আরো একটা করো, এর চাইতেও যদি ভালো হও। যদি পারো আরও একটা করো, এভাবে বলছেন আল্লাহ। এই কারণে এই বিধান দিয়েছে, দুইটা করো, তিনটা করো, সর্বোচ্চ চারটা পর্যন্ত বিধান দিয়ে রাখছে। তাহলে আর একটা বসাও। যদি না পারো, দুর্বল হও, আমানতের খিয়ানত হবে, তাহলে একটা লিয়েই থাকো। কারণ বর্তমান পরিবেশে বেশি বিয়ে করলে আমানতের খিয়ানত হওয়ার সম্ভাবনাই বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা উৎসাহ দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমানতের খেয়ানত হওয়ার সম্ভাবনাই বেশি, এই কারণে একটা বিয়ের কথাই বলতেছেন। হুজুরও কি তাহলে কোনোভাবে কৌশলে বলে ফেললেন নাকি যে 1450 বছর আগে যে বিধান আল্লাহ দিয়ে গেছেন সেই বিধান এখন বর্তমানের জন্য খুব একটা প্রযোজ্য না? সমাজের প্রেক্ষাপটে একাধিক বিয়ে করলে যেহেতু নানা প্রকার ঝামেলা হয়, এই ঝামেলাগুলো এড়ানোর জন্য একটা নিয়েই থাকেন, সামর্থ্য থাকলেও আপনি একাধিক বিয়ে করবেন না, এমনটাই বুঝাইছেন আর কি আমাদের এই হুজুর। আপনি নিজেই তো প্রমাণ করে দিলেন যে একাধিক বিয়ের ব্যাপারটা 1450 বছর আগে থাকলেও এখন বর্তমান যুগে এটি অকেজো একটি বিধান, অর্থাৎ আল্লাহর যে বিধান এবং কোরআনের যে বিধান, এটি যে অকেজো একটা বিধান, সেটি তো আপনি নিজে আপনার কথার দ্বারাই প্রমাণ করে দিলেন, সেটি আর আমি বলার অপেক্ষা রাখি কি? কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের উপরে হাত মারা যাবে? এটা মারছে কে রে? আমাকে নবী বিয়ে করলে 11টা, এটা যদি শোনে অনেক মেয়েরাই কবে, হুজুর নবী হয়ে 11টা বিয়ে করলো। তিনি নবী মানুষ, তেনার তো একটা নিয়েই থাকার কথা, কিন্তু যখন শুনি তিনি 11টা বিয়ে করলেন, 11 জন স্ত্রী, এবং 11 জন স্ত্রীর সাথে দিনে বা রাতে কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন, এমন কথা যখন শুনি তখন তো যে কোনো মেয়েই বলবে যে হুজুর নবী 11টা বিয়ে করেছে, তাহলে নবী কেমন মানুষ হলো, নবী কি তাহলে মহাপুরুষ হতে পারলেন কি না, নবী কি তাহলে মহাপুরুষ কিনা, নবী কিনা, এটা নিয়ে তো আমার সন্দেহ জাগে, এরকম তো বলবেই, এটাই তো স্বাভাবিক। আপনারা বলেন তো, নবী নিজের ইচ্ছায় কয় বিয়ে করছে? আল্লাহর হুকুমে করেছেন, এটাই তো বলবেন আমাদের হুজুর, কিন্তু ওই আল্লাহকে তো নবী ছাড়া আর কেউই দেখে নাই। নবী আল্লাহকে জাস্ট ইউজ করছেন, তার 11টা বিয়ে করবার জন্য হোক, যে কোনো কারণে হোক, তিনি আল্লাহকে জাস্ট ইউজ করছেন যাতে মানুষের সমালোচনার হাত থেকে বাঁচা যায়। এই সমালোচনার হাত থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ নামক একটা ক্যারেক্টারকে ইউজ করছেন, আর কিছুই না। এই হুজুরের প্রথম বক্তব্যে ফিরে আসি, যে এই হুজুর যে কথাটা দিয়ে শুরু করলো, তিনি বললেন যে একাধিক বিয়ে করা, দুই বিয়ে করা মজা আর মজা। একই কথা, একই যুক্তি যদি আপনাকে আমি ফিরিয়ে দিই, কোনো নারী চাইলো, মনে করেন কোনো একজন স্বাবলম্বী নারী, সে চাইলো একের অধিক বিয়ে স্বামী রাখতে, অর্থাৎ তিনি একের অধিক বিয়ে করবেন। হতেই পারে একজন স্বামীর সাথে রাগ অভিমান হলো, তো আরেকজন স্বামীর কাছে ছুটে গেল, এরকম হলে সেটাকে কি আপনি মেনে নিতে পারবেন? নাকি সেটাকে আপনি অন্যভাবে দেখবেন? এখন যেই ব্যাপারটা, যে যুক্তিটা আপনি একজন পুরুষের ক্ষেত্রে দেখালেন, সে একই যুক্তিটা আমি যদি কোনো মহিলার ক্ষেত্রে দেখাই, সেটিকে আপনি মানতে পারবেন? সেটি মানবার জন্য কি আপনি প্রস্তুত, নাকি সেখানে আপনি সমালোচনা করবেন? আর যদি সেখানে আপনি সমালোচনা করেন, তাহলে একই সমালোচনা আপনার নিজের ক্ষেত্রে কেন করবেন না?
একজন স্বাবলম্বী নারী সেও তো একই কাজটা করতে পারে, যে সে বলতেই পারে যে আমার একজনের সাথে বনিবনা হচ্ছে না, তো আমি আরেকজনের কাছে ছুটলাম। তো তখন প্রথম স্বামী আমাকে বলবে যে দেখেন না, যা হয়েছে ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। হুজুরকে বলছি কথাবার্তা বলতে একটু সাবধানে বলুন, কারণ আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা কিনা একাধিক পুরুষকে পালতে পারবে, সেই সামর্থ্যটুকু তাদের আছে। তো সুতরাং কথাবার্তা একটু হুঁশিয়ারিতে বলুন। তারপরে আরেকটা ব্যাপার খেয়াল করুন, হুজুররা যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে যে একজন পুরুষ একাধিক বিয়ে করুক, একজন পুরুষ যদি একের অধিক স্ত্রী রাখে তাহলে আমাদের সমাজে পরিস্থিতি কেমন দাঁড়াবে, সেই চিত্রটা একটু আপনাদেরকে বলি। বাংলাদেশে বর্তমানে নারী পুরুষের সংখ্যা হচ্ছে 50-50, অর্থাৎ 50 ভাগ নারী এবং 50 ভাগ পুরুষ। এই সামান্য কম বেশি হতে পারে, অর্থাৎ এই সংখ্যাটা 49-51 এরকম হতে পারে, কিন্তু মোটামুটি 50-50 ধরা যায়। সেই ক্ষেত্রে একজন পুরুষ যদি 2জন 3জন কিংবা 4জন স্ত্রী রাখে, সেক্ষেত্রে কী হবে জানেন? আর অন্য পুরুষরা মানে সমাজের কিছু পুরুষ 4জন নারী ভোগ করবে, আর কিছু পুরুষ কোনো নারী সঙ্গী পাবে না। এই হুজুররা কোন বাস্তবতার উপর দাঁড়িয়ে এ ধরনের কথা বলছে যে একাধিক বিয়ের মতো একটা প্রথাকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে? আপনারাই বলুন। তখন তো সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দাঁড়াবে। তখন দেখা যাবে কিছু পুরুষ কোনো প্রকার নারী সঙ্গী পাবে না। তখন দেখা যাবে কি জানেন? নারী সঙ্গী পাবার জন্য পুরুষে পুরুষে মারামারি শুরু হবে, হানাহানি শুরু হবে। এই হুজুররা কি এটাই চান যে পুরুষে পুরুষে মারামারি শুরু হোক, হানাহানি শুরু হোক, সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক? আমার মনে হয় তো এই হুজুররা এটাই চান। বহু বিবাহ নিয়ে এর আগে অনেক ভিডিওতে অনেক কথা বলেছি, আসলে কথা বলে কোনো শেষ নাই। এক এক হুজুরের এক এক বক্তব্য, সব কিছুকে নিয়ে কথা বলতে হলে আসলে শেষই হয় না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।